কালকে যে নিউজটা আমাদের নাটোর বোরাই গ্রামের যে 5 বছরের শিশু যে ধর্ষিত হয়েছে, আসলে আমি বোরাই গ্রামের ছেলে। সেই মেয়েটা বোরাই গ্রামে ধর্ষিত হয়নি, সেটা হয়েছে চাটমোহরে। আসলে সেটা কথা না, আসলে আমাদের বিবেক কোথায় গেল? আমাদের যে যুব সমাজ, আমাদের ছেলেপেলের বিবেক কোথায় চলে গেল? আসলে তাদের বিবেকটা এত নিচু পর্যায়ে চলে গেছে যে এখনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। 5 বছরের শিশু সন্তান, সে আমার বোন হতে পারে, সে আমার মেয়ে হতে পারে, সে আমার মা হতে পারে। আমাদের বিবেক কোথায় চলে গেল? সেই আসিয়ার মতনই করলো কাণ্ড। আসলে দুঃখ লাগে আমাদের কৃষ্টি কালচার থেকে আমাদের যে আইন প্রণয়ন করছে, যে এই স্বাধীনতার পরে এই আইনের দোষে এইগুলা ঘটতেছে। যদি এদেশে 90-95% মুসলমান, এদেশে যদি কোরআনের আইন যদি থাকতো, তাহলে এগুলার বিচার যদি সম্মুখে যদি মানুষ সমাজে যদি করা যেত, তাহলে একদম এগুলা নির্মূল হয়ে যেত। বিগত দিনে কোন এসব কর্মকাণ্ড ঘটছে, কিন্তু এগুলা বেশিরভাগ ধামা চাপা দেয় হলে নেতা খেতারা, অনেক বড় বড় নেতা খেতারা টাকার মাধ্যমে এগুলা গ্রামেই দাবায় দেয়। এখন প্রকাশ পাচ্ছে, এখন অনলাইনের যুগে এগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু আগে এগুলো ঘটছে, কিন্তু এগুলো গ্রামেই দাবায় দিচ্ছে আমাদের নেতা খেতা। এখন যদি আমাদের মধ্যে যদি বিবেকবোধ যদি না থাকে, তাহলে এগুলা সারা জীবনই চলবে। আর যদি সঠিকভাবে যদি এটাকে নির্মূল করতে হয়, তাহলে সঠিক আইন প্রণয়ন করতে হবে, কোরআনের আইন, তাহলেই নির্মূল হয়ে যাবে।